এবার ডোনাল্ড ট্রাম্প এই উত্তেজনার মধ্যে ঘোষণা দিয়েছেন নতুন এক সামরিক উদ্যোগ, প্রজেক্ট ফ্রিডম। লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো মুক্ত করা। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বর্তমানে যুদ্ধবিরতির পরিস্থিতি রয়েছে, আর এর মধ্যে যদি ডোনাল্ড ট্রাম্প এরকম একটি পদক্ষেপ নেয় তাহলে কি হতে পারে? নতুন নৌপথে সংঘর্ষ শুরু হতে পারে। ইরান আগে থেকে বলেছে তাদের এই হরমুজ প্রণালীতে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তারা এর বিপক্ষে পদক্ষেপ নেবে। তাহলে প্রশ্ন হলো যে এটা কি মানবিক উদ্যোগ নাকি নতুন সংঘর্ষ উদ্যোগ? কারণ ইতিমধ্যে কঠোর সতর্কতা দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর গুরুত্ব তো আপনারা সবাই জানেন। স্ট্রেট অফ হরমুজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর মধ্যে একটি, যার মধ্যে পৃথিবীর 20% তেল এই পথ দিয়ে যায়। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রুটও এইটি। এই প্রণালীতে যদি জাহাজ আটকে যায় তাহলে পুরো বিশ্ব অর্থনীতি বেশ কেঁপে উঠবে, এটাই তো স্বাভাবিক। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম হলো মূল লক্ষ্য থাকবে তাদের আটকে থাকা জাহাজগুলো বের করে আনা, তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা। এছাড়া তিনি বলেন এই জাহাজগুলো নিরপেক্ষ এবং মানবিক কারণে এই পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই অভিযান চালানো হবে, ইরানের সঙ্গে কোনো সমন্বয় আছে কি না? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি রয়েছে, আর এর মধ্যে শান্তি আলোচনা তারা দুইবারই ব্যর্থতা হয়েছে। যার মধ্যে বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে স্ট্রেট অফ হরমুজ উপর দিয়ে বাড়াবাড়ি করার জন্য ইরান সতর্ক দিয়েছে আগে থেকেই। এখন প্রশ্ন নেই, যার কারণে ইরান সরাসরি হুঁশিয়ার দিয়েছে এটি যুদ্ধবিরতি লঙ্ঘন। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজ বলেন হরমুজ প্রণালীতে কোনো কাল্পনিক ঘোষণা দিয়ে চালানো যাবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এগোয় তাহলে সংঘর্ষের ঝুঁকি অনেক বেশি। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন যে প্রজেক্ট ফ্রিডম যদি ট্রাম্প চালিয়ে থাকে তাহলে এখানে কতটুকু সংঘর্ষের ঝুঁকি আছে আপনারা তো বুঝতেই পারতেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা বাণিজ্যিক জাহাজগুলো সহায়তা দেবে, এটি একটি ডিফেন্সিভ মিশন। কমান্ডার ব্রেড কোপার বলেন এই মিশন বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, তবে কিভাবে সহায়তা দেওয়া হবে, সরাসরি সামরিক পাহারা থাকবে কি না এ বিষয়ে এখনও অস্পষ্ট। বন্ধুরা, তো আপনারা তো বুঝতেই পারতেছেন তারা কেউ থেকে জিজ্ঞাসা এবং কোনো আলোচনা বৈঠক না করে, সমন্বয় না করে তারা এইসব প্রজেক্ট চালানো শুরু করবে। বন্ধুরা, আপনারা তো জানেন ইরান কীরকম হতে পারে। বলেছেন এই পদক্ষেপ 7 এপ্রিল থেকে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি থেকে যদি এটাকে আক্রমণ হিসেবে দেখে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হতে পারে। এর প্রভাবে তেলের দাম, বিশ্ব অর্থনীতি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা। শেষ কথা হলো মানবিক উদ্যোগ নাকি যুদ্ধের শুরু, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। দিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। হরমুজ প্রণালীতে এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফ্লাশ পয়েন্টগুলোর মধ্যে একটি। পরিস্থিতি যেদিকে যাবে তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। এখন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এসব খবরগুলো পেতে হলে আমাদের চ্যানেলটার সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারতেছেন ডোনাল্ড ট্রাম্প নতুন কি ইঙ্গিত দিতেছে এবং নতুন কোন কৌশল পাতে যেতেছে, এটা তো সবাই জানেন না। এখন এই প্রশ্নটা হলো অস্পষ্ট, কিন্তু ইরান আগে থেকেই সতর্কবার্তা দিয়ে রেখেছে যে যদি স্ট্রেট অফ হরমুজের উপর যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার বিপক্ষে অবস্থান নেওয়া হবে। তো বর্তমানে এইসব কারণ যদি হয়ে যায় ভবিষ্যতের মনে করেন নতুন সংঘাত, তাহলে এগুলো একেবারেই ঠিক না।